আসসালামু আলাইকুম। দেখেন আমার গাড়ি একেবারে পিছনে সম্পূর্ণ বোঝাই করে নিয়ে চলে আসলাম। দেখা যাক চাচা, মেলা দূর যাওয়া লাগবে, কিন্তু বাবা না থাকলে পৃথিবীর কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই থাকে না। আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করেন ততই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ। ছোট ছোট তিনটা বাচ্চা নিয়ে কত অসহায়ের মতো জীবনযাপন করতেছে। আসলে অনেক দূর পায়ে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি ঢোকে না ভিতরে, অনেক দূরে এইতে বাড়িতে। আসসালামু আলাইকুম। আবু ভালো আছেন? দেখেন তো বাচ্চাগুলোর মুখের দিকে চাইলে কতটা মায়া লাগে। ওরা আসলে বাবাকে যে কত মিস করে। যাই হোক আপু, আপনাকে এর আগে আপনার এখানে আসছে চালু বসতে না তো আগে ঘাড় মারা একবার ব্যথা হয়ে গেল। এটা আমি আগে নামাই নি, ঘাড় ব্যথা হয়ে গেল। হ্যাঁ, এখন কেমন আছো তোমরা? ভালো আছো? জি। বাবা কোথায় গেছে? মরে গেছে। বাবার কথা মনে পড়ে না? জি। বাবা না থাকলে পৃথিবীর কোনো চাওয়া পাওয়াই থাকে না। আপনাকে আমি ফোন দিছিলাম যে আপনারা কি খেতে ভালোবাসেন, তো ওই জায়গা থেকে আমরা এই যে পাঙাশ মাছের কথা বলেছিলাম যে আমার ছেলেপেলেরা পাঙাশ খেতে ভালোবাসে। আর এটার মধ্যে আপনার বাচ্চার খাবার থেকে শুরু করে ওদের বিস্কিট থেকে শুরু করে আসুক আরো কিছু বাজার, ডাউল, চিনি এগুলো দিয়ে এখানে বাজার আছে, এটা রাখেন। আর এখানে আনারস আছে, এখানে নেন। আর এখানে কাঁচা বাজার আছে, এটা নেন। 3 বস্তা চাউল আছে, সব 75 কেজি চাউল আছে। এই যে 5 লিটারের একটা সয়াবিন তেল। আমার কাছে আমার কিছু ভাই তাদের আমানত দিছে, আমি সেটা একটু বুঝাই দিচ্ছি। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বাড়িতে আসছি। সেই সৌদি প্রবাসী ভাইয়ের বাসায়, যার বড় ছেলেটা কোথায় গেছে? স্কুলে গেছে। মার্শাল্লাহ, স্কুলে গেছে। এর ছোট ছেলে মেয়ে 2টা বাড়িতে আছে। তো আমার কাছে আপনাকে বলেছিলাম যে গরুর গোশত কিনে দেবো। সৌদি আরবের শাহজাহান প্রবাসী ভাই সৌদি আরব থাকে, উনি 10,000 টাকা দিছিল আপনার 1 মাসের বাজার করে দেওয়ার জন্য। তো ওই টাকা থেকে এই 3 বস্তা চাউল এখানে যা কিছু কিনেছি ওই 10,000 টাকা থেকে, আর ওখান থেকে এই 1600 টাকা বাঁচছে। আমি গরুর গোশত কিনতে চাইছিলাম, বাজারে আমি পাই নাই, মানে আমি যে বাজার থেকে আসছি ওই বাজারে শেষ হয়ে গেছে। তো এটা দিয়ে আপনি গরুর গোশত কিনতে পারেন, যেহেতু ওনার বাজারের টাকা এটা। আর এখানে আরো কিছু টাকা আছে, আমি সেটা বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10,000 হচ্ছে আমার ইউএস এক প্রবাসী ভাই আপনাদের জন্য পাঠাইছে। এটা আরিফুল ইসলাম ভাই, উনিও একজন প্রবাসী চট্টগ্রাম থেকে, উনি দিয়েছে 2,000 টাকা, এটা রাখেন। আর হচ্ছে আব্দুল মান্নান ভাই, সম্ভবত ইনি সৌদি প্রবাসী, উনি দিয়েছে 5,000 টাকা। 1 2 3 4 5, এই মোট এখানে 17,000 টাকা ক্যাশ। ঠিক আছে, বুঝে পাইছেন? হ্যাঁ পাইছি। কত পাইছেন? 17,000 টাকা। সৌদি প্রবাসী শাহজাহান ভাইয়ের 10,000 টাকার 1 মাসের বাজার করে দিতে বলেছিল, এটা বাজার করে 1600 টাকা বাঁচেছে, ওটা বুঝে পাইছেন? হ্যাঁ ওটাও বুঝে পাইছি। আমার স্বামী একজন প্রবাসী ছিলেন, উনি দেশে আসার পর মারা গেছে। উনি বেঁচে থাকতে আমার এরকম বাজার সাথে আমার বাচ্চাদের এরকম খাওয়াতো। উনি মারা যাওয়ার পরে এরকম বাজার আমার বাড়ি কখনো আসেনি। প্রবাসী ভাইরা, দেশে ভাইরা এই দুঃসময় আমার পাশে দাঁড়াইছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাইয়া। বাবা ছাড়া ছেলে মেয়েদের পুরো পৃথিবী অন্ধকার। আমাকে প্রথম ভিডিওতে অনেকেই বলেছিলেন যে ওনার নাম্বারের কথা বলেছিলেন। দেখেন, এই আপুকে এমনিতেই কিছু কিছু মানুষ হয়তো ওনার নাম্বার জেনে যাওয়ার কারণে বিরক্ত করে। কারণ একটা মেয়ের যখন স্বামী থাকে না, তখন চারিদিকে তার বাধা থাকে, যেখানে পা দিবে সেখানে পাওয়াটা দিতে গেলে চিন্তা ভাবনা করে দিতে হয়। ঠিক এই আপুটার যখন স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমাকেই অনেকে ইনবক্স করে, আমি বিয়ে করতে চাই, 3টা ছেলে মেয়ের দায়িত্ব নিতে চাই, এই সেই। কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, উনি বিয়ে করবে না। উনি 3টা ছেলে মেয়েকে নিয়ে উনি মানুষ কষ্ট করে হলেও 3টা ছেলে মেয়েকে উনি মানুষ করতে চায়। আর নাম্বার দেই না এই কারণে, নাম্বার দিলে মানে উনি চরমভাবে ওনাকে বিরক্ত করা হয়, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আমি উনার নাম্বার দেই নাই, কারুর নাম্বারই আমরা দেই নাই। আমাকে 2-4টে ভাই যারা আমাকে ইনবক্স করেছিল তাদের আমানতটা আমি এখানে বুঝিয়ে দিলাম। আপনারা দেখবেন যে আপনাদের আমানতগুলো বুঝে পেয়েছেন কিনা। কারণ যারাই আমাকে দিতে চেয়েছেন আমি বলেছি আপনাদের নাম বলতে হবে, তবেই আমি অ্যাকসেপ্ট করবো, নইলে আমি অ্যাকসেপ্ট করবো না। যারা যারা আমাকে দিয়েছেন আপনাদের নাম সহকারে আমি ওনার হাতে আমানতটা বুঝে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রবাসী পরিবারের পাশে থাকবেন, আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যেন সামনের দিনগুলোতে এই কাজগুলো আমরা আরো করে যেতে পারি। আসসালামু আলাইকুম। এখন বাবাও নেই, এখন ওদের চাওয়া পাওয়া খাওয়া দাওয়া সব কোনো কিছুই নেই। এখন আজকে ওরা অনেক খাবার পেয়ে অনেক খুশি হয়েছে।